এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আরেকটি ছোট্ট পর্ব। আজকের এই পর্বে আপনাদেরকে আমি দেখাবো ডিভাইডারে কিভাবে আপনারা রাউন্ড হাই কাটবেন এবং ছোট গল্লি সিস্টেম যে হাইটা আছে সেই হাইটা কিভাবে কাটবেন। তো বন্ধুরা, এইটা আমি দুইটা পর্বে করেছি, একটা হলো সেলাই পর্ব, একটা হলো কাটিং পর্ব। আপনারা জানেন যে সেলাই এবং কাটিং একই পর্বের ভিতরে দিলে অনেক টেনে টেনে টুনে শর্টকাট করে দিতে হয়। তো শর্টকাট করে দিলে আপনারা অনেক জায়গা থেকেই বুঝবেন না, তাই আমি আমার কোনো ভিডিওই আমি শর্টকাট করে অল্প অল্প কাটছাট করে দেই না, কারণ কাটছাট করে দিলে আপনারা সেটা বুঝবেন না। তাই আমি চাই দুইটা পর্বে ভিডিওটা করতে, কারণ দুইটা পর্বে করলে কী হবে, আপনি সেলাইটাও সম্পূর্ণ বুঝতে পারবেন, কীভাবে কলি লাগাবেন, স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোনটা কাজ করতে হবে। এবং কাটিংয়ের বেলায়ও ঠিক আমি আপনাদেরকে একদম যেভাবে আমি লাইভ কাটিং করেছি সেভাবে আমি লাইভটাই আপনাদেরকে দেখাতে চাই, যাতে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা কাটিং পর্ব শুরু করি। তো বন্ধুরা, যারা আমাকে নতুন দেখছেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আছে সেটা অল প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখেন, এখানে আমি প্রথমে কি করছি, এখানে 2.5 গজ কাপড় আছে। তো এখানে আমি কাপড়টাকে ডাবল করে ভাঁজ দিয়ে, তারপর দেখেন এখানে 4 ভাঁজ 4 মাথা, মানে কাপড়ের পার যে পাশে সেই পাশটা আমি কাউন্টারের বিপরীত দিকে রেখেছি, এবং আমি আমার দিকে যে ডাবল পাশটা আছে সেই ডাবল পাশটাকে আমার দিকে রেখেছি। তো কাপড়টা যদি কোথাও কোনো ভাঁজ থাকে তো অবশ্যই একটু আয়রন করে সোজা করে নেবেন, কারণ আয়রন করলে কাপড়েরটা কাটিংটা একুরেট হয় এবং কাপড়ের ফিনিশিংটা কাটিংয়ের ফিনিশিংটা সুন্দর আসে। তো বন্ধুরা, এখানে আপনারা অবশ্যই জানেন যে ডিভাইডার কাটিং পায়জামা দুটো সিস্টেমে কাটা যায়, একটা হলো কলি সিস্টেম আর একটা হলো হাই সিস্টেম, রাউন্ড করে হাই, এভাবে যে রাউন্ড করে হাই কাটে সেটা। তো আর একটা আছে ছোটো কলি সিস্টেমে। তো আমি আজকে আপনাদেরকে প্রথমে রাউন্ড পায়জামা কীভাবে কাটবেন সেটার একটি নকশা কেটে দেখাবো, কিন্তু আমি রাউন্ড পায়জামা আজকে কাটবো না। এটা দিয়ে রাউন্ড পায়জামা প্রথমে আমি কাটার নকশা দেখাবো, তারপরে আমি আপনাদেরকে ছোটো কলি সিস্টেমে যে পায়জামাটা আছে সেই ছোটো কলি সিস্টেমের পায়জামাটা কেটে দেখাবো। তো এখানে আমি প্রথমে রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় এখানে উপরে রেখে তারপর এখানে চকের দাগ দেব। তারপর আমি এটা লম্বা ধরব, আমার পায়জামা যতটুকু লম্বা থাকবে তো ততটুকু লম্বা উপর থেকে ধরে নেবেন। তো আমার এটা 37 ইঞ্চি লম্বা, তাই আমি 37 ইঞ্চি এখানে ধরে নিয়েছি। এবার লম্বা বরাবর যতটুকু লম্বা দাগ নিয়েছেন, যতটুকু লম্বা হবে সেখানেও একটু দাগ দিয়ে নেবেন। এবারে হাইয়ের মাপ ধরবেন। তো প্রথমে এটা আমি রাউন্ড সিস্টেম কাটছি, তো রাউন্ড সিস্টেম এটা 42 ইঞ্চি ফিগারের। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছি আমি এটাকে 42 ইঞ্চি ফিগারে আজকে পায়জামাটা কেটে দেখাবো। এটাকে ডিভাইডার কেউ বলেন, কেউ প্লাজোও বলতে পারেন, অনেকে প্লাজোও বলেন। তো এটা উপর থেকে রাবারের যে দাগটা হবে সেই দাগের থেকে 13 ইঞ্চি নিচে এই রাউন্ড যখন আপনারা হাইটা কাটবেন তখন 13 ইঞ্চি নিচে এই হাইয়ের মাপটা ধরবেন, কারণ এটা 13তে যখন আপনি দাগ দিবেন এটা কিন্তু রাউন্ড করে কাটার পরে এটা 15.5 হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা আমরা রাউন্ড পায়জামার রাউন্ড হাই যে পায়জামাটা হয় সেটা কিন্তু কেটে না, সরি, আমরা এখানে শুধুমাত্র মার্কাটা করে দেখাবো, কিন্তু আমরা এটা সম্পূর্ণ পায়জামাটা কাটবো না, এটা কাটবো আজকে ছোটো করলে সিস্টেমে। তো আমি সে ডিফারেন্সটা যে আছে রাউন্ড পায়জামা কাটিং এবং কল্লি সিস্টেম পায়জামা কাটিংয়ে যে ডিফারেন্সটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখেন আমরা কিন্তু হাই কাটার জন্য, রাউন্ড যে হাইটা হবে সেই রাউন্ড হাই কাটার জন্য উপর থেকে রাবার থেকে 13 ইঞ্চি নিচে মার্কাটা করেছি। তো এবার দেখেন এই যে আমি যে এখন দাগটা দিচ্ছি এখানে কিন্তু হাইয়ের অংশটা এসে গেছে। এবার নিচে যে মুখের মাপ সেখানে হয়তো আমি এখানে 12-12-24 নিয়েছি, আপনারা যার যার রুচি অনুযায়ী 24 বা 20-22 দিতে পারেন। এই দেখেন সম্পূর্ণ পায়জামাটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার উপর থেকে এই যে এখানে রাউন্ডটা এটা হবে হাই এবং নিচের অংশ হবে, দেখেন এখানে ঘুরিয়ে কত হয়েছে। এটা যদি এখন সম্পূর্ণটা ঘুরান, এখানে আমি 13তে কিন্তু সোজা দাগ দিয়েছি, কিন্তু ঘুরানোর পরে দেখেন এখানে 15.5 ইঞ্চি হাই হয়ে গেছে। তাহলে কিন্তু মানে আমার কমপ্লিট হাই কিন্তু একদম ইজি একটা লুজ, যেটা সাধারণত যারা লুজ পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একুরেট মাপ একটা হয়ে গেছে। আপনি 13 ইঞ্চি নিচে দাগ দেওয়ার পরেই এখানেই আপনারা অনেকে ভুল করেন, এটাকে 16 ইঞ্চি বা 15 ইঞ্চি নিচে দাগ দিয়ে বড় করে হাইটা বড় করে ফেলেন, যে কারণে পায়জামা আপনাদের সুন্দর দেখা যায় না। তো
তো এবার দেখেন, এবার আমরা এটাতে যে কল্লি সিস্টেমে কাটবো, সেই কল্লি সিস্টেমটা আমরা কত নামাবো। কল্লি সিস্টেমে আমার প্রায় 16 ইঞ্চি মনে করেন আমার হাই এখানে কমপ্লিট রাখতে হবে, বা 15.5 ইঞ্চি রাখতে হবে, যেটা আমার রাউন্ড হাই কেটে হয়েছে। তো 15.5 যখন আমি কমপ্লিট রাখবো, তখন কিন্তু আমার এটা প্রায় 16.5 থেকে 16 ইঞ্চি আমার নিচে কিন্তু এই দাগটা দিতে হবে। 16.5 থেকে 16 ইঞ্চি আপনার একবারে উপরে রাবারের যে মার্কাটা আছে, দাগটা আছে, সেই দাগ থেকে সোজা করে ধরে একদম 16.5 থেকে 16 ইঞ্চি নিচে এই দাগটা হবে। তো আমি আপনাদেরকে শেপ কাট দিয়ে দেখাচ্ছি দাগটা কিভাবে দিবেন বাঁকা করে। এটা কিন্তু দাগটা একটু এভাবে বাঁকা হবে, যেটা ছোট করলে সিস্টেমে পায়জামা কাটবেন সেটার দাগ কিন্তু এভাবে একটু বাঁকা দিবেন। তো আমি আপনাদেরকে নিচের যে হাই বরাবর একটা দাগ দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এখন উপরের দাগ কিন্তু এটা আমার বাদ। এই যে দাগটা দেখেন, আমি এটা চক দিয়ে কেটে দিলাম, এই দাগটা কিন্তু বাদ। আমি এখন এই নিচের দাগে এটা সম্পূর্ণ পায়জামাটা কাটবো, কারণ আমি আজকে ছোট করলে সিস্টেমে কাটবো। তাই এই কারণে আমি আজকে নিচের দাগে কাটবো। উপরে যে কোমরের লুজটা কিন্তু পায়জামার কিন্তু একই থাকবে, উপরের লুজটা একই থাকবে, শুধুমাত্র এটা কাটিং এর শেপটা একটু চেঞ্জ হবে। যেমন আগেরটা আমি রাউন্ড কেটেছি, আর এটা একদম উপর থেকে এইভাবে শেপ কেটে যেভাবে আমি ধরেছি ঠিক ঠিক এইভাবে আপনারা মার্কা দিবেন। তো বন্ধুরা, এখানে হাই কিন্তু এই যে এখানে যে দাগটা দেখছেন নিচের দাগ, এখানে কিন্তু কলিটা বসবে। তো আমরা এখন এটাকে নিচের যে অংশে যেভাবে প্রথমে হাই যেভাবে রাউন্ড কেটেছিলাম, সেই রাউন্ডে যেভাবে মিলিয়ে দিয়েছি, এভাবেও এখন আমরা যেখানে হাই বরাবর আমরা দাগ দিয়েছি সেই দাগের সাথে নিচের অংশটা একটু মিলিয়ে দেবো। এতে করে দেখেন এই হাইয়ের অংশ দাগটা কিন্তু একটু বাইরের দিকে চলে আসছে। এই কারণ আমি এখানে হাইয়ের লুজ কিন্তু একই আছে। রাউন্ড যখন কেটেছি তখনও 16 ইঞ্চি দিয়েছি, এবং যখন আমি কল্লি সিস্টেম কেটেছি তখনও কিন্তু 16 ইঞ্চি দিয়েছি। আমার কল্লির হাইয়ের মাপ কিন্তু একই থাকবে, সে রাউন্ড হোক আর কল্লি হোক, যেটাই হোক মাপ একই থাকবে। তো এবার দেখেন, এবার আমি 4-5টা কেটে নিচ্ছি। এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, যাতে আপনার কল্লিটা কোনখান থেকে লাগাবেন সেটা যাতে আপনি বুঝতে পারেন। যদি চিহ্নটা না দেন, সেক্ষেত্রে হয়তো আপনি হাইটা বড় ছোট করে ফেলতে পারেন। তো এখানে চিহ্ন দিয়ে নিলে আপনার 4টা পার্টে একটু চিহ্ন হয়ে যাবে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কতটুকু আপনি কোথায় সেলাইতে ডাবাবেন। এটা হবে রাবারের অংশটা। এখান থেকে দেখেন, আমি যখন এটা রাবার লাগাবো, এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ একদম সোজা রেখেছি, তারপরে কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে বাঁকা করে এদিকে হাইয়ের সাথে মিলিয়েছি। তো নিচে এখানে সেলাই কতটুকু ভাঙবো, তো তার জন্য একটু চিহ্ন দিয়ে নিতে হবে, যাতে কতটুকু ভাঙ্গার ইশারাটা আমি বুঝতে পারি। এবার আমরা হাই যে ছোট কল্লি যে সিস্টেমটা, মেইন যে ছোট কল্লিটা যেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা কি করে কাটবেন বন্ধুরা দেখেন। এটা একটা ত্রিভুজ আকৃতির হবে। তো ত্রিভুজ আকৃতির হলেও ত্রিভুজ কিন্তু সমান হবে না। 3 কোণার উপরের দিকে যে কোণাটা থাকবে সেটা একটু লম্বা হবে, এবং নিচের 2 কোণা একটু খাটো হবে। তো এভাবে দেখতে পাচ্ছেন, আমি এখানে কল্লিটা সম্পূর্ণ আপনাদেরকে কেটে দেখিয়েছি। এই সিস্টেমে এখানে কল্লিটা কাটতে হবে। আর আমরা জানি যে ইজার প্যান্টে কিন্তু আমাদের 4 কোণা চতুর্ভুজ কল্লি হয়। তো এখানে চতুর্ভুজ কল্লি হবে না, এখানে ত্রিভুজ আকৃতির কল্লি দিবেন, তাতে পায়জামা পরতে সুবিধা হবে। এখানে চতুর্ভুজ কল্লি লাগাতে পারবেন না, সেটা দেখতে বাজে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের সম্পূর্ণ পায়জামাটা আপনারা দেখলেন কি করে আমরা কল্লি সিস্টেম পায়জামা টেইলার্সে আমরা কেটে থাকি। এরকম কিন্তু আপনারা বাসা বাড়িতে চাইলে আপনারা এই নিয়ম ফলো করেই সুন্দর সুন্দর করে পায়জামা কাটতে পারেন, একদম নিখুঁত করে। তো পরবর্তীতে আমরা এই পায়জামাটারই সেলাই দেখাবো, কি করে আপনারা এই কল্লিটা লাগাবেন, নিচে কি করে সেলাই করবেন, কোন উপরে সেলাই আগে করবেন না নিচে সেলাই আগে করবেন। তো সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।